এই দেখো বাইরের দিকটা কতটা সুন্দর সাজানো হয়েছে। দেখো কেক কাটিং হয়ে গেছে। কেক কাটিং এর পরে তুমি কেক মেখেছো? বাকি আছে, আমি মেখেছি। দেখো অবশেষে আমরা বসেছি এখন খেতে। শুভ বিকেল সবাইকে। দেখো একটু রেডি হয়েছি, চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আর এখন প্রায় সন্ধ্যা লেগে যায়, আর এখন থেকে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। আমরা যাচ্ছি একটুখানি বার্থডে নিমন্ত্রণে। ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো, কিন্তু ওই শাড়ি পরতে অনেক লেট হয়ে যাবে, এমনিতেই লেট হয়েছে, সেই জন্য আর পরলাম না। দেখো একটা কুর্তি পরেছি। আর এই যে যাচ্ছি আমরা তিনজন, বড়জন তো বাড়িতে নেই। তো চলো রেডি হয়ে বেরিয়ে তো পড়েছি, যাই, যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, সামনে চাবিটা দেবে ওর বাবা এক পিসির কাছে, তারপরে আমরা যাচ্ছি সন্ধ্যার দিকে। যদি কোনো কারণে আর কি না ফিরতে পারি তো সেই জন্যই চাবিটা রেখে যাব। চলো তাহলে। দেখো কিছুটা রাস্তায় এসে আমরা দাঁড়িয়েছি, গাড়িতে হাওয়া কমে গেছে, এই যে হাওয়া দেওয়া হচ্ছে। আর কিছুটা বলতে আমাদের চাকদাতেই এখনও রয়েছি, আমরা এখনও আমাদের ওই দিকটাতে যাইনি। এখনও এতটা পথ যেতে হতো, এতটা পরিমাণ হাওয়া কমে গেছিলো রাস্তায়, জানি না কি হতো। চলো হাওয়া তো দেওয়া হয়ে গেছে, যাই। এই আর একজন অসুস্থ, এটাকে নিয়ে যাচ্ছি, তাও আবার বাইকে। চলো ওঠো। তো এই দেখো এই দোকান থেকে আমরা গিফট নিয়ে নিলাম। এই যে গিফট এখন নেওয়া হয়ে গেছে, এইবারে যাব আমরা। চলে এসেছি যেখানে যাব আমরা, সেখানে এলাকায় চলে এসেছি। আসলে এটা আমার বাপের বাড়ির এলাকাতে, তো এখান থেকে একটুখানি পথ, বাজার থেকে জিনিসটা নিয়ে নিলাম। এবার চলো যাই। নাও এটা ধরো, চলো। এই যে আমাদের এখানকার বাজার, চলো তাহলে যাই। দেখো চলে এলাম আমরা নিমন্ত্রণ বাড়িতে। বিকেলের দিকে তো তোমাদের বলেছিলাম জন্মদিনের নিমন্ত্রণে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো বলা হয়নি, এখন চলে এসেছি। বলার আগে চলো তোমাদের গেটটা দেখিয়ে দিই। ব্লু কালার আর হোয়াইট কালার দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছিল। তো আজ আমরা এসেছি আমার বাপের বাড়িতে। আমার দিদির নাতিরই জন্মদিনের অনুষ্ঠান আজ এখানে হচ্ছে। তো এখন তো সবাই আসেনি, বাড়ির লোক কয়জনই আমরা রয়েছি। আর সন্ধ্যার দিকে দেখো সবাই ছুটোছুটি করে কাজ সারছে, যেহেতু নিমন্ত্রিত যারা আছে তারা কিছুক্ষণ পর থেকেই আসা শুরু করবে, সেই জন্য। তো আমরা এসেছিলাম সন্ধ্যার দিকে, সেই জন্য দেখো মা চা দিয়ে দিয়েছে। সেই আমাদের বাড়িতে যেমনটা আমরা খাই, চিনি ছাড়া লিকার চা, আমার বাপের বাড়িতেও কিন্তু তেমনটাই সবাই খায়। তো চা খাওয়ার পরে দেখো চলে এলাম মায়ের ঘরে। আর সব সময়কার মতন মায়ের ড্রেসিং টেবিলের সামনেটায় দাঁড়িয়ে নিজেকে একটু দেখে নিচ্ছি, একটু ভিডিও করে নিলাম। নিজে যেহেতু ভিডিও করি, পুরোটা তোমাদের ঠিক করে দেখাতে পারি না, তাই একটা আয়না এরকম হলে বেশ সুবিধেই হয়। তো আজ আমি যে জামাটা পরেছি, এই জামাটা আজ নিয়ে হয়তো 2 থেকে 3 বার পরছি। তো জন্মদিন বাড়ি, ভাবলাম এরকম একটা কালারফুল জামা হলেই ঠিক হবে। বাড়িতে আসার পরে দেখো সবাই খুবই ব্যস্ত, চারিদিকটা এখন গোছ গাছ সমস্ত কিছু চলছে। সারাদিন তো রান্না বান্না এটা সেটা চলেছেই। এখন ওই দেখো বাইরের দিকে একটা বড় ছাতা নিয়ে এসে লাগানো হচ্ছে। আর এরপরে দেখো আমি চলে এলাম ঘরে। ঘরের দিকটা তোমাদের খুব একটা দেখানো হয় না, বাপের বাড়িতে যখনই আসি বেশিরভাগ মায়ের ঘরটাই তোমাদের দেখানো হয়। আমাদের ঘরের মধ্যে একটা বড় বারান্দা আছে, যেটা হল হিসেবেও ব্যবহার করা হয়, আবার বসার ঘর, টিভির ঘর, যেটা হয় আমাদের বাঙালি ঘর দুয়ারে। একটা ঘরেই আমরা অনেক রকমভাবে ব্যবহার করি। তো সেই ঘরটাই এখানে লাল হলুদ সাদা বেলুন দিয়ে সাজানো হবে, আর বাইরের দিকটাও সাজানো হবে। এরপরে চলে এলাম দেখো আমাদের আর একটা রান্নাঘরে। এখানেই আমার দিদি রান্না বান্না করে। মা এখান থেকেই চা করছে আর সবাইকে দিচ্ছে। বার্থডেতে কাটা হবে যে কেকটা, সেটাও চলে এসেছে। কেকটা যখন কাটিং করা হবে তখন তোমাদের সবাইকে দেখিয়ে দেবো। এদিকটা তো ঘোরা হয়ে গেল, আমাদের ঘর দোর কেমন কি তোমাদের কম বেশি একটু দেখিয়ে দিলাম। এবার চলো চলে এলাম মায়ের ঘরে। দেখো নিমন্ত্রণ বাড়িতে এসেছি। বাইরে তো প্রচুর পরিমাণ গান চলছিল, এসে সেইভাবে ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি সবই গান বন্ধ করে ভয়েস দিতে হবে। তো বাইরে ওইদিকে সমস্ত কিছু আয়োজন চলছে। ওই দেখো গেট সাজানো রয়েছে, বাইরে টুকটাক আয়োজন চলছে, একটুখানি গানটাও বন্ধ করা হয়েছে। আর এই ফাঁকে আমরা বসে গেছি একটু মুড়ি সিঙ্গাড়া খেতে, যেহেতু সন্ধ্যার টাইমে এসেছি। মা একটু চা দিয়েছে, আর সেই সঙ্গে এই যে মুড়ি সিঙ্গাড়া অল্প অল্প খাবো।
আর রাতে কি কি আয়োজন আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লোকজনের বাড়ি চেঁচামেচি হচ্ছে। চলো তাহলে মুড়িটা খাই, এরপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব একটু একটু করে। তাই দেখো বাইরের দিকটা কতটা সুন্দর সাজানো হয়েছে। এই যে এখানে কেক কাটিং করানো হবে। এই যে ওপরে দেখো ছাতা টাঙানো রয়েছে আর বেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। আর বাইরের দিকটাই তো বেলুন দিয়ে গেট করা হয়েছে। আর সবাই একে একে আসতে শুরু করেছে। এই যে কানেকশন যাচ্ছিল বাইরের দিকটায় আসার পরে তোমরা দেখতেই পেলে সবাই কতটা ব্যস্ত রয়েছে। যারা নিমন্ত্রিত ছিল তারা একে একে আসতে শুরু করেছে। কেক কাটিং করা হবে বলে ওই দিকটাই গোছানো হচ্ছে। এই ফাঁকে ভাবলাম গেটের বাইরের দিকটা কেমন ঠিক তোমাদের একটু দেখাই। আমাদের এখানে একটা লম্বা রাস্তা রয়েছে আর একদিকে রয়েছে বাগান। তো সেখানে একটা চট মতো টাঙিয়ে দেওয়া হয়েছে আর লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। রাস্তার দিকটা বেশ আলোও হবে, সবার আসতে যেতে সুবিধেও হবে। তো সেই জন্য এরপরে দেখো চলে এলাম কেকের সামনে। আজকে আমাদের আনা হয়েছিল একটা রেড ভেলভেট কেক। আমরা যেমন আমাদের বাড়িতে সবাই রেড ভেলভেট কেক পছন্দ করি, তেমন আমার বাপের বাড়িরও সবাই এই কেকটাই পছন্দ করে। তো সেরকম দেখেই একটা কেক আজকে আনা হয়েছিল। তো কেক কাটিং পর্ব তো এখন হবেই। সবাই এখানে বাচ্চারা এক জায়গায় হয়ে দাঁড়িয়ে পড়েছে আর বড়রা রয়েছে পেছন দিকে। আর এই সময়টাই তোমরা তো জানোই বাচ্চাদের জন্মদিন মানে হ্যাপি বার্থডে সং চলবেই। তো এখানেও সেরকমটাই হচ্ছিল, হ্যাপি বার্থডে সংটা চলছিল। তাই এখানে আমি আর রিয়েল ভয়েসটা মনে হয় তোমাদের দিতে পারবো না। তার কারণ এর আগে বেশ 2-1টা ভিডিওতে কিন্তু আমার কপিরাইট চলে এসেছিলো আর আমাকে সেগুলো ডিলিট করতে হয়েছিল। তাই ভয়তে আজ কিন্তু আমি ভয়েসটা তোমাদের দিতে পারলাম না। এদিকে দেখো বাচ্চাদের কেক কাটিং তো হয়ে গেছে, সবাই মিলে উৎসাহ দিলাম, হাতে তালি দিলাম, ওকে উইশ করলাম। এবার একটা সাইডে এসে দাঁড়িয়ে পড়েছি। তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার গালের মধ্যে ভরে ভরে কেক লাগিয়ে দেওয়া হয়েছে। সমস্ত বাচ্চাগুলো জানো তো অনেক ধৈর্য ধরে কেক কাটিংটা দেখলো। তারপরে সব শেষে দেখো কেক আর স্নো নিয়ে একে অপরকে লাগিয়ে বেড়াচ্ছে। আমার বাপের বাড়িটা একটু গ্রামের দিকে, আর পাড়া ভর্তি সব খুদেরা এক জায়গায় হয়েছে আর কেক আর স্নো নিয়ে দেখো ছুটোছুটি দৌড়োদৌড়ি করছে আর সবাইকে লাগিয়ে বেড়াচ্ছে। দেখো কেক কাটিং হয়ে গেছে। কেক কাটিং এর পরে তুমি কেক মেখেছো? মাখিয়েছে, আমি মেখেছি। কেক মেখে কেক মুছছে, আমারও মাখানো হয়েছিল, এখানে মুছে নিয়েছি। আর এই যে বাইরে এখন স্নো নিয়ে খেলা চলছে। এখন স্নো নিয়ে খেলা চলছে। এই যে কেক কাটিং কমপ্লিট। এরপরে দেখো কেক মাখামাখি কেক কাটাকাটির পর্ব তো শেষ। বাচ্চাগুলো একটু ঠান্ডা হয়েছে আর বাইরে আবার আর একটা ছাতা টাঙিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে আর এদিকে খেতে দেওয়া হচ্ছে। আর আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের উঠোনেই করা হয়েছিল, যেহেতু ঘরের মধ্যে জায়গা অনেক কম। তো সবাই মিলে একদিকে খেতে বসেছিল আর এদিকে আমার মেয়েরও পেয়েছিল খিদে। তো ওকে বসার কথা বললাম, ও বলল বসবে না। চলো তাহলে এবারে যে বার্থডে গিফটটা এনেছি, কি এনেছিলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি, চলো দেখাই। এই যে আমাদের তরফ থেকে আমাদের গোলুকে সামান্য একটু গিফট দেওয়া হয়েছে, একটা চকলেট আর একটা গেঞ্জি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চকলেটটা খুলতে হবে না, তুমি গেঞ্জিটা একটু খোলো। তো এই দেখো ব্ল্যাকের মধ্যে। ও আজকে খুব ব্যস্ত, যাও তুমি যাও, বার্থডে আজকে, ওই জন্য খুবই ব্যস্ত। এই যে আরো কিছু মানুষজন এসছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে। এই যে পরপর সবাই আসছে আর খাওয়া দাওয়া হচ্ছে। আমরা বসবো একটু লেট করে, সেই জন্য এখনো বসিনি। দেখো অবশেষে আমরা বসেছি এখন খেতে। আমি, এই যে আমার মেয়ে, বর আর এই যে আমার জামাই খেতে দিচ্ছে।
দেখো এরপরে আমরা তিনজনও বসে পড়লাম, আমার মেয়ে, তোমাদের দাদা আর আমি। ভেবেছিলাম বাড়ির সবার সঙ্গে একেবারে সব শেষে লাস্ট ব্যাচে খাবো। তো বাড়িতে এখনও নিমন্ত্রিত যারা আছে সবাই আসছে, আর আমাদের বাড়ি ফেরারও ইচ্ছে রয়েছে, সেই জন্য ভাবলাম যে বসে পড়ি। এরপরে উঠবো, আবার একটু বসবো, রেস্ট নেবো, গল্প করব, তারপরে বাড়ি যাব। তো চলো আজকে কি কি মেনু হয়েছে সেগুলো তো তোমাদের বলা হয়নি। ভেবেছিলাম আমরা যখন খেতে বসবো মেনুতে কি কি আছে সেগুলো তোমাদের তখনই বলবো। তো সবাই মিলে একসঙ্গে খাওয়ার ইচ্ছেটা আর হলো না, একা একাই বসে পড়লাম। এবারে চলো মেনুতে কি কি আছে দেখাই। ফ্রাইড রাইস, সেই সঙ্গে ছিল চিকেন কষা, স্যালাড, আর সবশেষে ছিল আমের চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। এই ছিল আমাদের আজকের মেনু। আমরা তো খেতে বসেছিলাম তিনজন, এরপরে আমরা আমার মাসিকেও ডেকে নিয়ে দেখো একসঙ্গে সবাই মিলে খেলাম। এই যে বাড়ি ফেরার সময় হয়ে গেছে, চলো বেরোচ্ছি। দেখো এখন সেই মুহূর্ত যেই মুহূর্তে আমাদের বাড়ি যাওয়ার পালা। এখন ঘড়িতে সময় প্রায় রাত 10:30। বাড়ি যাব বলে বেরিয়ে পড়লাম। বাপের বাড়ির ওদের কারোরই আজকে আমাদের ছাড়ার ইচ্ছে ছিল না। এক তো জন্মদিনের দিন, তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর আমাদেরও উপায় ছিল না, আজ ফিরতেই হতো। তোমাদের দাদার কাল কাজ আছে, আর সেই জন্য সকালবেলায় এসেও সেই কাজটা করা অসম্ভব হয়ে যেত, তাই রাত করে দেরি হলেও বেরিয়ে পড়লাম। তো এদিকে দেখো আমরা তো রওনা হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছাবো। আর এখানেই শেষ করব আজকের এই ব্লগটাও। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে রেখো, একটু যদি বেশি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো চলো আজকের মতো তাহলে আসছি, রোজকার মতন আবার চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।